কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। প্রথম দিকে আমি একটা অশ্বরোগের টোটকা দিছিলাম, তা সে অনেকেই গাছপালা চিনতে পারছে না। তো যাই হোক, আজকে তাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আজকে আবার একটা টোটকা দিচ্ছি। এটাও আমার পরীক্ষিত বিদ্যা। কাজ করতে লাগলে পারে, একটু পরিশ্রম না করলে পারে কোনো কাজে সফলতা আসে না। তা আমি যেসব গাছপালা দিয়ে, শিকড় বাকড় দিয়ে যেগুলো কাজ করাবো, সবগুলোই কিন্তু দুর্লভ জিনিস। আমার কাছে কোনো কিন্তু বইয়ের বিদ্যা নেই যে আপনাদের বলে দিলাম সেইভাবে কাজ করলে কাজ হবে না। তা চলুন আগে টোটকাটা বলি বা আপনার গাছটা পরিচিতি করে দিই। বাবলা গাছ কিন্তু দুই প্রকারের হয়। একটা হয় গুয়া বাবলা, আর একটা হয় হলো বড়। তো ওই বড় গাছে দেখবেন অনেক সময় অসত্য গাছ জন্মায়, পরগাছা, অনেকেই বট গাছও বলে। বাবলা গাছের উপরে যদি অসত্য বা বট গাছ জন্ম নেয়, সেই গাছ আগের থেকে দেখে রাখবেন। যে কোনো বারেই যদি অমাবস্যা পড়ে, সেই দিনকে ওই গাছ জাগিয়ে ওই অসত্য গাছ বা বট গাছটা তুলে নিয়ে আসার পর 3 ধাতুর তাবিজে ভরে, অমাবস্যা চলাকালীন অবস্থায় তাবিজে ভরে মাজায় ধারণ করবেন লাল কাঠ দিয়ে। অনেকে কারও চেনে না, কমেন্টে বলে লাল সুতা, যেটা মাজার সুতা বলা হয়। সেই সুতা দিয়ে মাজায় ধারণ করবেন। 7 দিনের ভিতর গ্যারান্টি, যত বড় অশ্বরোগ হোক, রক্ত পড়া হোক আর বলি হোক, 7 দিনের ভিতরে অশ্ব নির্মূল হবে। এটা আমার একবার না শতবার পরীক্ষিত বিদ্যা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।